يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم: الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة. يقول الصيام: أي رب منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه. ويقول القرآن: رب منعته النوم بالليل فشفعني فيه فيشفعان أو كما قال عليه الصلاة والسلام. মনোযোগ সহকারে মোহাব্বতের সহিত আমরা সকলে নামাজের দুরূদ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله إن الله غفور رحيم. চোখ বন্ধ কইরা গুনাহের কথা স্মরণ কইরা আস্তাগফিরুল্লাহ إن الله غفور رحيم. أستغفر الله 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 ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم.
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আজকের এই অধ্যক্ষার মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের আলোকে যে বিষয়ের উপরে আলোচনা করব নিয়ত করেছি, সে বিষয়টি হচ্ছে রমজানুল মুবারকে, রমজান মাসে আমরা কি কি আমল বেশি বেশি করব, এই বিষয়টা সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, রমজানের রোজা আমাদের উপরে ফরজ। বৎসরে এক মাস, কয় মাস? এক মাস, হয়তো 30 দিন হতে পারে অথবা 29 দিন হতে পারে। তবে সারা জীবন একটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে আরবি মাস কখনো 31 হবে না, কখনো 28 হবে না, হয়তো 29 হবে অথবা 30 হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, শুনে রাখো, আশ-শাহরু হাকাযা, আশ-শাহরু হাকাযা, আশ-শাহরু হাকাযা, এভাবে দেখাইলেন 3 বার। তো 3 দশে কত? 30। পরে আবার বললেন, আশ-শাহরু হাকাযা, আশ-শাহরু হাকাযা, আশ-শাহরু হাকাযা। কত হইল? 29 কেন? ওই যে 3 নম্বর বার রাসূল আশ-শাহরু হাকাযা বলার সময় এই যে এই আঙ্গুলটা, বুড়ি আঙ্গুল বলে আমরা, এই আঙ্গুলটা লুকায় ফেললেন আর বুঝাইলেন, রমজান বলো, শাওয়াল বলো, শাবান বলো, আরবি যত মাস আছে হয়তো 29 হবে অথবা 30 হবে, জীবনে কখনো কোনো দিন 31 হবে না, 28 হবে না। ইংরেজি মাস 28 হয়, 30 হয়, 29 হয়, আবার মাঝে মধ্যে 31 হয়। কিন্তু আল্লাহ তাআলার বিধান, রাসূলের ফরমান, রাসূলের বিধান, ও আমার উম্মতেরা শুনে রাখো, আরবি মাস হয়তো 29 হবে অথবা 30 হবে। তো এজন্যই বললাম, বৎসরে একবার এক মাস হয়তো 30টা রোজা হবে অথবা 29টা রোজা হবে। এই 30 বলেন আর 29 বলেন, এই পুরা রমজান মাসের রোজা বালেগ পুরুষ, বালেগা মহিলার উপরে, সুস্থ সবল মানুষ, মুকিম মানুষ, এদের উপরে রমজানের রোজা ফরজ। কেউ যদি ছেড়ে দেয় কোনো কারণবশত, তাহলে তার জন্য জাহান্নামের শাস্তি রেডি রাখা হয়েছে। রমজানের রোজা ফরজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার বিশ্বাসী বান্দারা, ইমানদার বান্দারা, এখানে কাফের নয়, এই হুকুমের মধ্যে কাফের, বেঈমান, মুরতাদ, অন্য ধর্মের মানুষ এই হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত নয়। যারা মুমিন, যারা মুসলমান, তারা এই হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত। তাদেরকেই লক্ষ্য করে বললেন, ও আমার বিশ্বাসী বান্দারা, ইমানদার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করো, আমার নবীকে যারা রসুল হিসাবে স্বীকার করো, আসমানি কিতাবকে যারা আল্লাহর কিতাব, আমার কিতাব বলে যারা বিশ্বাস করো, জান্নাত বিশ্বাস করো, জাহান্নাম বিশ্বাস করো, কবরের আযাব বিশ্বাস করো, হাসরকে বিশ্বাস করো, ফুলসিরাতকে বিশ্বাস করো, তোমরাই হলা ইমানদার। আর তোমাদের উপরেই রমজানের রোজা ফরজ। যেমনভাবে ফরজ ছিল পূর্ববর্তী উম্মতদের উপরে। কেন? আল্লাহ বলেন তোমরা যাতে ভালো মানুষ হতে পারো। বলেন না সুবহানাল্লাহ। এই রমজান মাসে আমরা বেশি কইরা 4টা কাজ করব। কয়টা? একটু দেখেন না, কয়টা? 4টা কাজ আমরা বেশি করব। হাদিসের কিতাব মুসনাদে আহমদ, ওই মুসনাদে আহমদে হাদিস আসছে, রাসূল আমাদেরকে 1450 বছর আগে এই 4টা কাজের কথা বলেছেন। আল্লাহ যেন আমাদেরকে এই 4টা কাজের উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন বলেন। ওই 4টা কাজ কি? মুসনাদে আহমদে হাদিস আসছে, قال رسول الله صلى الله عليه وسلم واستكثروا فيه من 4 خصال خصلتين تردون بهما ربكم وخصلتين لا غناء بكم عنهما فأما الخصلتان اللتان تردون بهما ربكم فشهادة أن لا إله إلا الله وتستغفرونه وأما الخصلتان اللتان لا غناء بكم عنهما فتسألون الله الجنة وتعوذون به من النار। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের যাদের উপরে রমজানের রোজা ফরজ, যাদের উপরে আল্লাহ রমজানের রোজা ফরজ করেছেন, শুনে রাখো, শুনে রাখো, রমজান মাস পাওয়ার পরে রমজানের রোজা সন্নিকটে আসার সাথে সাথে তোমরা 4টা কাজ করবা বেশি বেশি। 2টা কাজ করবা আল্লাহর জন্য, 2টা কাজ করবা নিজের জন্য। কাজ কয়টা? 2টা কাজ কার জন্য? আর 2টা কাজ কার জন্য? আম্মাল খাসলাতানিল্লাতান তুরদুনা বিহিমা রাব্বাকুম, যেই 2টা কাজ আল্লাহর জন্য করবা, আল্লাহকে রাজি খুশি করার জন্য করবা, ওই 2টা কাজের মধ্যে একটা কাজ হইল ফাশাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। রমজান শুরু হওয়ার পরে বেশি বেশি তোমরা পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর কাজ, 2 নম্বর কাজ, 2 নম্বর কাজ হইল ওয়াতাস্তাগফিরুনাহু, বেশি 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 করে তোমরা ইস্তিগফার আদায় করবা, বেশি বেশি করে তোমরা পড়বা আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। পড়েন না, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। রাসূল বলেন এই 2টা কাজ করবা আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর আরো 2টা কাজ আছে,
তোমরা করবে এটা তোমাদের ফায়দার জন্য, তোমাদের লাভের জন্য, তোমাদের ফায়দার জন্য, তোমাদের নিজেদের জন্য। যেই দুইটা কাজ, ওই দুইটা কাজের মধ্যে এক নম্বর কাজ হইল ফাতাসআলুনাল্লাহাল জান্নাহ। রমজান শুরু হওয়ার পর থেকে শেষ রমজান পর্যন্ত, শেষ দিন পর্যন্ত বেশি বেশি করে আল্লাহর কাছে তোমরা জান্নাত চাইবা। আল্লাহকে বলবা, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, নাফরমানি করেছি, ও আল্লাহ গুনার কারণে, নাফরমানির কারণে তুমি জাহান্নাম দিও না, ও আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো। বলতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে বলতে পারবো হাত তুলে? নারে তাকবীর, দ্বীন ইসলাম। রাসূল বলেন 2 নম্বর আরেকটা কাজ যেটা তোমরা নিজের জন্য করবা, সেটা হলো ওয়াতাআউযুনা বিহি মিনান নার। বেশি বেশি আল্লাহর কাছে নিজেদের জন্য তোমরা চাইবা, বলবা, ও আল্লাহ গুনার কারণে, নাফরমানির কারণে, অন্যায় অপরাধের কারণে ও আল্লাহ তুমি জাহান্নামের আসামি বানাইও না, তুমি জাহান্নাম দিও না, তুমি জাহান্নাম দিও না, তুমি জাহান্নাম থেকে আমাকে মুক্ত করো। বলতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? 2টা কাজ করবো আল্লাহর জন্য। এই 2টা কাজের একটা কাজ হলো বেশি বেশি পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, আর 2 নম্বর কাজ হলো বেশি বেশি পড়বো আস্তাগফিরুল্লাহ। আর আরো 2টা কাজ হলো নিজের জন্য। 1 নম্বর কাজ হলো আল্লাহর কাছে জান্নাত চাইবো, আর 2 নম্বর কাজ হলো বেশি বেশি জাহান্নাম থেকে পানা চাইবো। সকলেই 4টা কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন বলেন। এই হলো রমজান মাসের যে 4টা কাজ গুরুত্বপূর্ণ, এই 4টা কাজের কথা বললাম। রমজান মাসের আমল সমূহের মধ্যে অন্যতম আরেকটা আমল হইল যারা রোজা রেখেছে এদেরকে মাঝে মধ্যে ইফতার করানো। এদেরকে যদি আমি মাঝে মধ্যে ইফতার করাই, আল্লাহ তাআলা আমাকে 2টা পুরস্কার দিবেন। কয়টা? কয়টা? 2টা পুরস্কার দিবেন। মুসনাদে আহমদে হাদিস আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। রাসূল বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, শুনে রাখো, রমজানের রোজা পাওয়ার পরে, রমজান মাস পাওয়ার পরে যারা রোজাদার, যারা রোজা রাখবে এদেরকে তোমরা ইফতার করাইবা, এদেরকে তোমরা ইফতার করাইবা। চাই সেটা খেজুর দেওয়া হোক, চাই সেটা পানি দেওয়া হোক, চাই সেটা দুধ দিয়ে হোক, চাই সেটা 1 গ্লাস পানি দিয়ে হোক, যদি তুমি ইফতার করাইতে পারো, ও আমার উম্মত শুনে রাখো, কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। আল্লাহ তোমাকে 2টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, ওই ইফতার, ওই রোজাদারকে ইফতার করানোর কারণে আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর, ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, রোজাদারকে ইফতার করানোর কারণে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। কাজ অল্প কিন্তু পুরস্কার অনেক বড়। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি একজনকে 1 গ্লাস ঠান্ডা পানি, 1টা খেজুর, 1 গ্লাস দুধ দিয়া, অথবা খুরমা দিয়া, খিচুড়ি দিয়া, পোলাও দিয়া, চানা দিয়া আপনি ইফতার করাইলেন, আর রব আপনাকে 2টা পুরস্কার দিলেন। 1, জিন্দেগির গুনাহ মাফ করে দিলেন, আর আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলেন। কাজ করলেন অল্প, পুরস্কার পাইলেন বড়। ও দুষ্ট আহবাব, 3 নম্বরের যে কাজটা বেশি বেশি করব সেটা হলো বেশি বেশি আমরা নফল নামাজ পড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ?
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন বলেন, আমিন বলেন। বেশি বেশি নফল নামাজ আদায় করব। আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। আপনি তো 2 রাকাত নফল নামাজ পড়লেন, আপনি তো পড়লেন 2 রাকাত নামাজ নফল, আর আল্লাহ এটাকে ফরজ বানায়া দিলেন। মুসনাদে আহমদের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من تقرب فيه بخصلة كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه। বলেন না সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, শুনে রাখো, রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস, এত মর্যাদাশীল মাস, এত বরকতের মাস। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন, আমার কোনো উম্মত যদি একটা নফল আমল, একটা নফল ইবাদত যদি করে, কানা কামান আদ্দা ফারিজাতান ফীমা সিওয়াহু, ধরে নেওয়া হবে আমার ওই উম্মত ফরজ আদায় করেছে। অর্থাৎ ফরজ আদায় করলে যেই সওয়াব, নফল আদায় করলে রমজান মাসে আমি আল্লাহ তাকে ওই পরিমাণ সওয়াব দান করব। ওয়ামান আদ্দা ফারিজাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফীমা সিওয়াহু, আর আমার কোন উম্মত যদি রমজান মাসে একটা ফরজ, কয়টা? দেখেন না কয়টা? আমার কোন উম্মত যদি একটা ফরজ আদায় করে, ধরে নেওয়া হবে আমার ওই উম্মত 70টা ফরজ আদায় করেছে। অর্থাৎ 70টা ফরজ আদায় করলে যেই সওয়াব আল্লাহ দিবেন, ওই উম্মতকে আল্লাহ একটা ফরজ আদায় করার কারণে 70টা ফরজ আদায়ের সওয়াব আল্লাহ আমার ওই উম্মতের নামে আমলের মধ্যে দিয়ে দিবেন। এজন্য রমজান মাসে আমরা বেশি বেশি নফল ইবাদত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? নফল ইবাদতের মধ্যে অন্যতম আফজল ইবাদত, উত্তম ইবাদত হইল বেশি বেশি কালামুল্লাহ, আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করা। পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো হাত তুলি। নারে তাকবীর। না হইছে না, খিদা লাগে গেছে। সিন্নি আছে না? তো সিন্নি যদি থাকে তো সার্ভে একটু বলায়া দেন, পরে লোড নিতে পারবেন। নারে তাকবীর। দ্বীন ইসলাম আজকের সম্মেলন বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করব। আপনি যদি রমজান মাসে আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে মাত্র একটা হরফ, কয়টা বলেন না, কয়টা? সবাই একটু দেখেন না, কয়টা? একটা হরফ তেলাওয়াত করেন, আপনি তেলাওয়াত করবেন একটা হরফ, আর আল্লাহ তাআলা আপনার নামায়ে আমলের মধ্যে 70টা নেকি দান করবেন। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف زر زر بلن سبحان الله। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, শুনে রাখো, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, আমার যেই উম্মত আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, রমজান ছাড়া তাকে দেওয়া হবে এক হরফে 10 নেকি। আর রমজানে যেহেতু একটা নফল ইবাদত 70 গুণ বেড়ে যায়, এজন্য আমার ওই উম্মতের নামায়ে আমলের মধ্যে এক হরফের বিনিময়ে আল্লাহ তার নামায়ে আমলের মধ্যে 70টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, লা আকুলু আলিফ লাম
ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। ও আমার উম্মতেরা শুনে রাখো, আমি রাসূল এই কথা বলি না আলিফ লাম মিম এক হরফ, বরং আমি রাসূল এই কথা বলি ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ হইল এক হরফ, লাম হইল এক হরফ, মিম হইল এক হরফ। অর্থাৎ আলিফ লাম মিম এখানে আছে 3টা হরফ। বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করব। যেই ব্যক্তি কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করবে, কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, ইকরাউল কুরআন, বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করো, বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করো, বেশি বেশি কোরআনুল কারীম পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আমার যেই উম্মত বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। হাদিসের একটা কিতাব আছে বাইহাকি শরীফ, উলামায়ে কেরাম এখানে আছেন। বাইহাকি শরীফে আর সুন্দর করে হাদিস আসছে, ওখানে হাদিস আসছে আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام يا رب منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن رب منعته النوم بالليل فشفعني فيه فيشفعان। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আমার উম্মতের ক্ষেত্রে 2টা বিষয়, 2টা জিনিস আমার উম্মতের জন্য সুপারিশ করবে। কয়টা? দেখেন না কয়টা? 2টা জিনিস সুপারিশ করবে। 1 নম্বর আসসিয়াম, রমজানের রোজা আমার উম্মতের জন্য সুপারিশ করবে। রমজানের রোজা আল্লাহর কাছে বলবে, আল্লাহ ও আমার মালিক, ও আমার মাওলা, রব্বি মানাতুহুত তুআম ওয়াশ শাহওয়াতা বিন-নাহার। আমি রমজানের রোজা বলছি, আমাকে ফরজ করেছিলা তোমার বান্দার উপরে। তোমার বান্দার ঘরের মধ্যে খাবার ছিল, ঘরের মধ্যে ফল ফ্রুট ছিল, ঘরের মধ্যে ঠান্ডা পানির ব্যবস্থা ছিল, ঘরের মধ্যে ভালো ভালো খাবার ছিল, ঘরের মধ্যে হালাল স্ত্রী ছিল। সে তার হালাল স্ত্রীকে স্পর্শ করে নাই, হালাল স্ত্রীর সাথে তার যৌন চাহিদা পূরণ করে নাই, খাবার খায় নাই, একমাত্র তোমার জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়। ও আল্লাহ, আমি রমজানের রোজা বলছি, তোমার বান্দাকে তুমি জান্নাত দিয়ে দাও। রাসূল বলেন, ওই সময় আল্লাহ নাকি ওই সময় বলবেন, ও রমজানের রোজা, তুমি আমার বান্দার ব্যাপারে সুপারিশ করতেছ, যাও তোমার সুপারিশ কবুল করে আমার বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। এবার আল্লাহ বলে, এবার রাসূল বলেন, ওয়াকুলুল কুরআন,
কোরআন আল্লাহর কাছে বলবে, আল্লাহ ও আমার মালিক, ও আমার মাওলা, রব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল, রব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল ফাশাফি'নি ফীহি। ও আল্লাহ, আমি কোরআন বলছি, আমি তোমার কালামুল্লাহ বলছি, আমি তোমার কিতাবুল্লাহ বলছি। ও আল্লাহ, তোমার বান্দা আমাকে পড়েছে, তেলাওয়াত করেছে, দিনের বেলায় তেলাওয়াত করেছে, রাত্রিবেলায় তেলাওয়াত করেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করেছে, বসে বসে তেলাওয়াত করেছে, তারাবির মধ্যে তেলাওয়াত করেছে, আল্লাহ তাহাজ্জুদে তেলাওয়াত করেছে। সবাই যখন ঘুমিয়ে গিয়েছে তখনও তোমার বান্দা তেলাওয়াত করেছে, আমাকে সে তার আপন ভেবেছে। বলেন না সুবহানাল্লাহ। রব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল। ও আল্লাহ, আমি কালামুল্লাহ পড়ার জন্য সে ঘুমায় নাই, সে খাবার বাদ দিয়ে দিয়েছে, সে তার সংসার বাদ দিয়ে দিয়েছে, সে সব সময় আমি কোরআনকে তেলাওয়াত করেছে। ও আল্লাহ, আমি সুপারিশ করলাম তোমার বান্দাকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবেন, ও আমার কিতাব, ও আমার কালামুল্লাহ, ও আমার কোরআন, তুমি আমার বান্দার ব্যাপারে সুপারিশ করতেছো, যাও যাও, তোমার সুপারিশকে কবুল করে আমার বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। পরিবেশ নষ্ট হয় এরকম কোনো কাজ করবেন না, আমি এনে ছেড়ে দিব। কোরআনুল কারীম, কোরআনুল কারীম যারা পড়ে, যারা পড়ায়, বলেন না যারা, যারা পড়ে, যারা, সবাই বলেন না যারা পড়ে, যারা পড়ায়, সবাই বলেন যারা পড়ে, যারা পড়ায়। আমি আশাবাদী আপনারা কিছু ওয়াজ, কিছু নসিহত বাড়িতে নিয়ে যাবেন। এটা কি আমি আপনাদের ব্যাপারে আশা করতে পারি? কে কে ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন হাত তুলি। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যারা কোরআনুল কারীম পড়ে, যারা কোরআনুল কারীম পড়ায়, যারা উস্তাদ, যারা ছাত্র, বলেন না যারা, যারা যারা উস্তাদ, যারা ছাত্র, যারা কোরআনের ধারক এবং বাহক, যারা কোরআনের ছাত্র, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। দলিল তিরমিজির হাদিস। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يغولهم الفزع الأكبر ولا ينالهم الحساب هم على كثيب من مسك حتى يفرغ من حساب الخلائق رجل قرأ القرآن ابتغاء وجه الله وأما به قوما وهم راضون به وداع يدعو إلى الصلوات ابتغاء وجه الله الله أكبر ابن عمر رضي الله تعالى عنه বলেন, উনাকে ওনার হালতের উপরে ছাইড়া দেন। তো ওনার মতো আপনারাও বলেন, অসুবিধা কি? আর যদি মনে করেন ওনার কারণে আপনাদের ডিস্টার্ব হচ্ছে, তাহলে আমি মাইক ছাইড়া দেই। বাদ দেন। এই অপারেটর কই? তোমার এটা নড়ে কেন? কই? আরে মিয়াম, তো কি বলছিলাম জানি?
হ্যাঁ, যারা কোরআন পড়নেওয়ালা, যারা কোরআন পড়ানেওয়ালা, এদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এটা সত্য দেখেন ওইদিকে যায় কি বেশ ঠিক আছে, তুমি একটু কাছাকাছি দেখো। বলেন কি বললাম? যারা কোরআন পড়নেওয়ালা, বলেন সবাই বলেন, কথা কর না, যারা কোরআন পড়নেওয়ালা, যারা কোরআন পড়ানেওয়ালা, এদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول الصحابي حضرت ابن عمر رضي الله تعالى عنه বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, শুনে রাখো, সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? একটু দেখান না, কয় শ্রেণী? তিন শ্রেণীর মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। বিনা হিসাবে জান্নাত দান করার আগে আল্লাহ তাআলা এদেরকে মিশকে আম্বর সম্বলিত বিশাল একটা সম্মানের আসনে এদেরকে আল্লাহ সমাসীন করবেন। ওই তিন শ্রেণীর মানুষের মধ্যে এক নম্বর, রাজুলুন কারাল কোরআন ইবতিগা ওয়াজহিল্লাহ, ওই মানুষ যে কোরআন পড়ে, যে কোরআন পড়ায়, যে কোরআন পড়ে, যে কোরআন পড়ায়, যে কোরআনের শিক্ষা দেয়, যে কোরআনের শিক্ষা গ্রহণ করে, যে কোরআন মানে, যে কোরআন মেনে তার জীবন পরিচালনা করে, এদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। ওয়াম্মা বিহি কওমান ওয়া হুম রাদুনা বিহি, আর ওই ইমাম, যেই ইমাম ইমামতি করে আর তার মুসল্লিরা তার উপরে সন্তুষ্ট, ওই ইমামকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। তিন নম্বর, ওয়াদাইন ইয়াদউ ইলাস সালাওয়াতি ইবতিগা ওয়াজহিল্লাহ, ওই মুয়াজ্জিন সাহেব, যেই মুয়াজ্জিন সাহেব পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মানুষকে আহ্বান করে, মানুষকে আল্লাহর ঘরে আসার জন্য ডাকে, এক কথায় পাঁচ ওয়াক্ত নামাজের আযান দে। পাঁচ ওয়াক্ত নামাজের কি দে? ও দুষ্ট আহবাব, ও মুরব্বিয়ানে কেরাম, ও দুনিয়ার মানুষেরা, আজকে একজন ইমামকে, মুয়াজ্জিনকে তোমরা সম্মান দিচ্ছ না, অল্প সামান্য বেতন দিয়ে বলতেছো বরকত আছে, ধোঁকাবাজি করছো, বাটপারি আর চিটারি করছো। তুমি তোমার বাজারে, তুমি তোমার মার্কেটে গিয়ে লক্ষ লক্ষ টাকা উড়াও, খরচ করো, ডেইলি 150, 200, 250, 300 টাকার সিগারেট খাও, আর ইমাম সাহেবের বেতন রাখো। শুনে রাখো, তোমার মতো নাফরমান, তোমার মতো কপাল পোড়া, তোমার মতো কুলাঙ্গারকে আল্লাহ দিবেন জাহান্নামে। আর ওই ইমাম সাহেব, যেই ইমাম সাহেবকে অল্প টাকা বেতনে তোমার মসজিদের গোলাম, ওই মুয়াজ্জিন, যেই মুয়াজ্জিনকে অল্প টাকার বেতনে তোমার মসজিদের মুয়াজ্জিন হিসাবে গোলামের জিন্দেগি কাটাইছিলা, ওই ইমাম এবং মুয়াজ্জিনকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। মানুষ ইমাম এবং মুয়াজ্জিনকে বেতন দিতে চায় না, বেতন বাড়াইতে চায় না, কয় বরকত আছে। কি আছে বলেন? এটা একটা বরকত কথা বলা মানে ধোঁকাবাজি। বলেন, ইমাম সাহেবের বেতনে, মুয়াজ্জিন সাহেবের বেতনে বরকত আছে, এই কথা বইলা ইমাম এবং মুয়াজ্জিনকে ধোঁকা দেওয়া হয়। কি দেখা হয়? জোরে বলেন, কি দেওয়া হয়? তার ছেলে, তার মেয়ের টিউশনি বাবদ, স্কুল বাবদ, বিভিন্ন ধরনের কোচিং বাবদ সে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারে। সে ভ্যান দিয়ে পাঠায়, রিক্সা দিয়ে পাঠায়, হুন্ডার দিয়ে পাঠায়, প্রাইভেট দিয়ে পাঠায়, ওখানে সে হাজার হাজার টাকা খরচ করতে পারে।
500-1000 টাকা মাসে ইমাম এবং মুয়াজ্জিনের বেতন দিতে পারে না, অথচ ওই ইমাম এবং মুয়াজ্জিনের পিছনে আইসা সে আল্লাহু আকবার বইলা সে নামাজ আদায় করে। বলেন বাস্তব কিনা? ও দুনিয়ার বুদ্ধিজীবীরা, ও দুনিয়ার মুরব্বীরা, ও দুনিয়ার যুবকেরা, শুনে রাখো, যারাই ইমাম সাহেবের বেতন দিতে কিপটামি করতেছ, বখিলি করতেছ, যারাই মুয়াজ্জিনের সাহেবের বেতন বাড়াইতে গিয়া কিপটামি করতেছ, বখিলি করতেছ, শুনে রাখো, কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে। এজন্য ওরা কেন কষ্ট করলো যাদের পিছনে তোমরা নামাজ পড়ছিলে, যে তোমার আখিরাতের জিম্মাদার ছিল, যে তোমার নামাজ সহি হবে না শুদ্ধ হবে এটার জিম্মাদার ছিল, ওনাকে কষ্ট দিলা কেন? যে তোমাকে নামাজের জন্য ডাকছিল, স্মরণ করায় দিছিল, কান পর্যন্ত তোমার আওয়াজ পৌঁছে দিছিল, সে ওভাবে জীবন যাপন করলে কেন? আজকে তুমি মুরব্বী, আজকে তুমি এলাকার যুবক, আজকে তুমি মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, আজকে তুমি আমি আল্লাহর ইনসাফি আদালতে জবাব দিয়ে যাও। জবাব দিতে হবে কিনা বলেন? তোমার সংসার 50,000 টাকায়ও চলে না, ইমাম সাহেবের সংসার 8,000 আর 10,000 চলে কিভাবে? হিসাব লাগাও, হিসাব লাগাও। তো যাই হোক, একটা কথা বলি, আপনারা যারা ধোঁকাবাজি করতেছেন, বখিলি করতেছেন, ইমাম সাহেবের বেতন দিচ্ছি না, ওই মিডিয়ার মাধ্যমে বলতেছি, পুরা দুনিয়ার সমস্ত মানুষকে বলতেছি, শুধু কানাইঘাটার সিলেটের মানুষকে বলতেছি না, পুরা দুনিয়ার মানুষকে বলতেছি, শুনে রাখো, এই মাল সম্পদ যেটা বখিলি কইরা ইমাম সাহেবের বেতন দিচ্ছ না, সিগারেট খাচ্ছ, পান খাচ্ছ, জুয়ার তাসের মধ্যে খরচ করতেছ, ওই টাকা তোমার জন্য সর্প হয়ে তোমার সামনে আসবে, সাপ হয়ে তোমার সামনে আসবে। এজন্য ইমামকে কদর করো, ইমামের কদর করো, মুয়াজ্জিনের কদর করো। আলহামদুলিল্লাহ, আপনারা কানাইঘাটের মানুষ, দিনদার মানুষ, উলামায়ে কেরামের এলাকার মানুষ, আপনারা এই ব্যাপারে সচেতন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন, আমিন বলুন। আপনারা বলবেন, হুজুর আমরা তো কোরআন পড়তে জানি না, পড়াইতেও জানি না, আমরা কি সেই সওয়াব, সেই মর্যাদা অর্জন করতে পারবো না? জি, আপনারাও করতে পারবেন। আপনারা যারা পড়তে পারেন না, পড়াইতে পারেন না, আপনাদের তো নাতি আছে, আপনাদের তো ছেলে আছে, আপনাদের তো মেয়ে আছে, আপনার মেয়ে হাফেজা, আপনার ছেলে হাফেজ, আপনার নাতি হাফেজ, আপনার ভাই হাফেজ, ওকে বলবেন তুমি এখানে বসো, কোরআনের ওই সূরা আমাকে শোনাও, আমি তোমার কাছ থেকে শুনতে চাই। বলেন না সুবহানাল্লাহ। দলিল কি? বুখারীর হাদিস। উলামায়ে কেরাম এখানে আছেন, উলামায়ে কেরাম এখানে আছেন, আমার নবী, আপনার নবী, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, যিনি ছিলেন কোরআনের ধারক এবং বাহক, ওই রসুল, ওই নবীও মাঝে মধ্যে অন্যের কাছ থেকে তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের রসুলের উপরে কোরআন নাজিল করেছেন কে? কথা বলেন না, কে? আমাদের রসুল ছিলেন কোরআনের ধারক এবং বাহক, হামিলুল কোরআন। কি ছিলেন? হামিলুল কোরআন, কোরআন ওয়ালা ছিলেন, কোরআনের জিম্মাদার ছিলেন। কোরআনুল কারীম রসুলের উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। জিবরাইল অন্য কারো কাছে কোরআন নিয়ে যাইতো না, রসুলের কাছে আসতো। ওই রসুল হামিলে কোরআন হওয়ার পরে, কোরআনুল কারীমের ধারক এবং বাহক হওয়ার পরেও রসুল মাঝে মধ্যে অন্যের কাছ থেকে তেলাওয়াত শুনতেন। এজন্য বললাম, ও মুরব্বিয়ানে কেরাম, ও যুবক ভাইয়ারা, আমরা যারা কোরআন পড়তে পারি না, কোরআন পড়তে জানি না, পড়তে জানলেও ভুল হয়, আমরা মাঝে মধ্যে, আমাদের ছেলে আছে হাফেজ, আমাদের ছেলে আছে আলেম, আমাদের নাতি আছে হাফেজ, আমাদের নাতি আছে
আলেম আমাদের নাতিন যাদের আছে, যারা কোরআন পড়তে পারে, এদেরকে মাঝে মধ্যে ডাক দিয়ে আনবো, আইনা বলবো তুমি এখানে বসো, তুমি আমাকে সূরা কাহফ শোনাও, সূরা মরিয়ম শোনাও, সূরা বাকারা শোনাও, সূরা ইয়াসিন শোনাও, সূরা মুলক শোনাও। এই কথা আমরা সকলে বলতে পারবো তো ইনশাআল্লাহ? এবার শুনেন রাসূল কার কাছ থেকে মাঝে মধ্যে তেলাওয়াত শুনতেন, এই মর্মে বুখারীতে হাদিস আসছে। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم اقرأ علي القرآن فقلت يا رسول الله أقرأ عليك وعليك أنزلا قال إني أشتهي أن أسمعه من غيري قال فقرأت النساء حتى إذا بلغت فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا فرفعت راسي أو غمزني رجل إلى جنبي فرفعت راسي فرأيت دموعه تسيل आवाज दिए बोलन सुभान अल्लाह। हज़रत अब्दुल्लाह इब्न मसऊद रज़ियल्लाहु तआला अन्हु बोलन रहमतुल आलम सल्लल्लाहु अलैहि वसल्लम একদিন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ ইকরা আলাইয়াল কোরআন, তুমি আমার সম্মুখে তেলাওয়াত করো, আমি রাসূল তোমার তেলাওয়াত শুনতে চাই। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমার সম্মুখে তেলাওয়াত করো, আমি রাসূল তোমার তেলাওয়াত শুনতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, আর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, আকরাউ আলাইকাম ওয়া আলাইকা উনজিলা, আমি আপনার সম্মুখে তেলাওয়াত করব, অথচ আপনি হচ্ছেন কোরআনের ধারক, আপনি হচ্ছেন কোরআনের বাহক, আপনি হলেন হামিলে কোরআন, কোরআনওয়ালা। ওগো রাসূল, আপনার সম্মুখে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করব, এটা কি রকম দেখা যায়? এটা তো উল্টা দেখা যায়। রাসূল বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, শুনে রাখো, ইন্নী আশতাহি আন আসমাআহু মিন গায়রি, আমি রাসূল মাঝে মধ্যে অন্যের কাছ থেকে তেলাওয়াত শোনাটাকে আমি রাসূল পছন্দ করি। আপনারা আজ থেকে এই আমলটাকে পছন্দ করবেন তো ইনশাআল্লাহ? কে কে করবেন হাত তুলি? নারে তাকবীর, দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। ও গো আব্দুল্লাহ ইবনে মাসউদ, আক ইন্নী আশতাহি আন আসমাআহু মিন গায়রি, আমি রাসূল মাঝে মধ্যে অন্যের কাছ থেকে তেলাওয়াত শোনাটাকে পছন্দ করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের এই কথা শোনার পরে, রাসূলের জবান থেকে এই কথা শোনার পরে এবার আমি সূরা নিসা শুরু করলাম। ফাকারাতুন নিসা, সূরা নিসা শুরু করলাম। সূরা নিসা শুরু করার পরে পড়তে হাত্তা ইযা বালাগতু, যখন আমি ওই আয়াত পর্যন্ত পৌঁছলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, ওই আয়াত পর্যন্ত পৌঁছার পরে ফারাফাতু রাসি আও গামাজানি রাজুলুন ইলা জামবি, পাশের থেকে একজন আমাকে কুচা দিল, আমি আমার মাথাকে উঠাইলাম, সে আমাকে বুঝাইল, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, অনর্গল তুমি তেলাওয়াত করে যাচ্ছ, একটু দেখো না রাসূলের অবস্থাটা কি। আমি আমার মাথাকে উঠাইলাম, মাথায় উঠার পরে, মাথায় উঠানোর পরে আমি রাসূলের চেহারার দিকে তাকাইলাম। রাসূলের চেহারার দিকে তাকানোর পরে দেখলাম ফারাইতু দুমুআহু তাসিলু, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শুনে রাসূলের চক্ষু মোবারক থেকে জর করে জমিনে পানি পড়তেছে।
আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করতেছি, আর আমার রাসূল, আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শুনে জোর জোর করে পানি পড়তেছে। এজন্য নিজের ছেলেকে, নিজের মেয়েকে, নিজের নাতিদেরকে, এদেরকে কোরআনওয়ালা বানাবো, এরা যাতে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে। আমি মারা যাওয়ার পরে আমার কবরের পাশে দাঁড়িয়ে যেন সূরা মুলক পড়তে পারে, সূরা ইয়াসিন পড়তে পারে, সূরা কাহফ পড়তে পারে, সূরা মরিয়ম পড়তে পারে, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে। এরকম সহি শুদ্ধ পড়নেওয়ালা ছেলেদেরকে বানাবো, মেয়েদেরকে বানাবো, এরকম নাতিদেরকে তৈরি করব। এরা যদি আমার কবরের সামনে গিয়া, আমার কবরের পাশে গিয়া যদি আমি মারা যাওয়ার পরে আমার কবরের পাশে গিয়া যদি এরা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা মুলক তেলাওয়াত করে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, সূরা মরিয়ম তেলাওয়াত করে, সূরা বাকারা তেলাওয়াত করে, আল্লাহর রহমত আরশে আজিম থেকে সরাসরি আমার কবরের মধ্যে পড়বে, একমাত্র কোরআনের বরকতে। কিসের বরকতে? জোরে বলেন না, কিসের বরকতে? কোরআনওয়ালা যে হয়, আল্লাহু আকবার। সবাই আমরা দিল খুলে বলি আল্লাহু আকবার। যে কোরআনওয়ালা হয়, ও দুষ্ট আহবাব, আপনি আপনার ছেলেকে কোরআনওয়ালা বানান, কোরআনের হাফেজ বানান। আপনি আপনার নাতিকে কোরআনের হাফেজ বানান। এদের সম্মান, এদের মর্যাদা কি জানেন না? হাদিসের কিতাব তিরমিজি শরীফ, ওখানে হাদিস আসছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقال يوم القيامة لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها বলেন সুবহান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআনওয়ালা যে হবে, যে কোরআনের হাফেজ হবে, যে কোরআনের দারকবাহক হবে, যে কোরআনের আলেম হবে, যে কোরআন পড়নেওয়ালা হবে, যে কোরআন জাননেওয়ালা হবে, এদেরকে কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ও সাহেবে কোরআন, ইকরা ওয়ারতাকি, তুমি পড়ো আর ছড়ো, তুমি পড়ো আর ছড়ো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, পড়তে পড়তে ছড়তে ছড়তে, পড়তে পড়তে ছড়তে ছড়তে যেখানে গিয়ে তোমার পড়া শেষ, ওটাই হবে তোমার বাসস্থান, ওটাই হবে তোমার মঞ্জিল। তো কোরআনওয়ালা, সাহেবে কোরআন, কোরআনের হাফেজ, কোরআনের দারক, কোরআন জাননেওয়ালা, কোরআন পড়নেওয়ালা, সত্য সে এক আয়াত পড়বে এক তালার মালিক, দুই আয়াত পড়বে দুই তালার মালিক, তিন আয়াত পড়বে তিন তালার মালিক, চার আয়াত পড়বে চার তালার মালিক, 100 আয়াত পড়বে 100 তালার মালিক, 200 আয়াত পড়বে 200 তালার মালিক, 300 আয়াত পড়বে 300 তালার মালিক, 1000 আয়াত পড়বে তো 1000 আয়াতের মালিক। বলেন না সুবহানাল্লাহ। তো ওই তালাগুলাতে থাকবে কারা? ওই তালাগুলাতে তারাই থাকবে যারা ওই কোরআনের বাবা ছিল, মা ছিল, আত্মীয় স্বজন ছিল, যারা কোরআন পড়াইতে গিয়ে সহযোগিতা করেছিল। কোরআনওয়ালা তাদেরকে ধরে ধরে ওই জান্নাতে নিয়ে তাদেরকে হাজির করবে। এজন্য কোরআনওয়ালা হওয়ার চেষ্টা করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল, عن ابن عباس رضي الله تعالى عنه قال كن عالما أو متعلما أو محبا أو معينا ولا تكن خامسا
ও পৃথিবীর মানুষেরা, হয়তো কোরআনওয়ালা হয়ে যাও, অথবা কোরআনওয়ালাদের ছাত্র হয়ে যাও, অথবা তাদেরকে মহাব্বত করনেওয়ালা হয়ে যাও, অথবা তাদেরকে সহযোগিতা করনেওয়ালা হয়ে যাও। খবরদার খবরদার, ওয়ালা তাকুন খামিসা, পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত হয় না, পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত হয় না। এই কথাটা ইবনে আব্বাস কেন বললেন? মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, পঞ্চম শ্রেণীর মানুষ হলো তারা যারা কোরআন ওয়ালাদেরকে অসম্মানী করে, কোরআনের বিধান মানে না, কোরআনের বিরোধিতা করে, কোরআনের আইনের বিরোধিতা করে। এরকম মানুষ সমাজে আছে না নাই? আপনাদের লেখায় নাই? জুড়ে বলেন আছে না নাই? তাহলে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত হব না। যারাই পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত হবে, ফাতুহলিকা, এরা দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। এরা দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। এজন্য হয়তো আলেম হব, হাফেজ হব, আলেম হব, হাফেজ হব, আলেমের বাবা হব, আলেমের সন্তান হব, হাফেজে কোরআনের বাবা হব, হাফেজে কোরআনের মা হব, হাফেজে কোরআনের দাদা হব। এই চেষ্টা আমরা সকলে করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। একটা কথা মনে রাখেন, আপনি সুফি সাহেব, আপনি পাঁচ ওয়াক্ত নামাজি, আপনি হাজি সাহেব, আপনি গাজী সাহেব, আপনি তাকবীরে উলার সহিত নামাজ পড়েন, আপনার বউ পর্দা করে না, আপনার মনের আশা আপনার ছেলেকে হাফেজ বানাবেন, আপনার ছেলেকে আলেম বানাবেন, আপনার ছেলেকে মুহাদ্দিস বানাবেন, আপনার ছেলেকে মুফতি বানাবেন। ওইদিকে আপনার বউ, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা বেপর্দা হয়ে চলাফেরা করে। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই মার ঘর থেকে, ওই বোনের ঘর থেকে, ওই স্ত্রীর ঘর থেকে হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, শেখুল হাদিসের জন্ম হবে না। জন্ম হবে গাজাকুর, মধুকুর, সুদকুর, জুয়াকুর, এদের জন্ম হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যেই ফ্যাক্টরি, এক একটা মা হইল এক একটা ফ্যাক্টরি, এক একটা মা হইলে এক একটা ফ্যাক্টরি, এক একটা মা হইলে এক একটা কারখানা। ওই কারখানা যদি ভালো হয়, ওই কারখানা, ওই ফ্যাক্টরি যদি ভালো হয়, ওখান থেকে আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করবে, ওখান থেকে ইমাম বুখারী জন্মগ্রহণ করবে, ওখান থেকে ইমাম মুসলিম জন্মগ্রহণ করবে, ওখান থেকে ইমাম বাইহাকি জন্মগ্রহণ করবে, ওখান থেকে ইমাম তিরমিজি জন্মগ্রহণ করবে, ওখান থেকে ইমাম আবু দাউদ জন্মগ্রহণ করবে, ওখান থেকে ইমাম আবু হানিফা, ওখান থেকে ইমাম মালিক, ওখান থেকে ইমাম শাফি, ওখান থেকে যুগ শ্রেষ্ঠ বড় বড় আল্লাহর ওলিরা, বড় বড় মুহাদ্দিসরা, বড় বড় মুফতিরা, বড় বড় শেখুল হাদিসরা ওই ফ্যাক্টরি থেকে বাহির হবে। আর ওই ফ্যাক্টরি যদি খারাপ হয়, ওটা যদি বেজাল হয়, ওটার যদি পেট পিট সব কিছু যদি দেখা যায়, ওখান থেকে এই সমস্ত মুহাদ্দিস, মুফতি, শেখুল হাদিসের আশা করা যায় না। এজন্য ফ্যাক্টরি ভালো তো ছেলেও ভালো, ফ্যাক্টরি ভালো তো মেয়েও ভালো, মা ভালো তো মেয়েও ভালো, মা ভালো তো ছেলেও ভালো। এজন্য বুজুর্গানে কেরামরা বলেন, ও আমার মা, ও আমার বোন, ও আমার স্ত্রী, তুমি পর্দায় থাকো, চার দেয়ালের ভিতরে থাকো, তুমি তোমার পর্দার, তুমি তোমার নিজের শরীরের হেফাজত করো। আল্লাহ তোমার গর্ভ থেকে যুগের শ্রেষ্ঠ ওলি, মুহাদ্দিস, মুফতি আল্লাহ তাআলা তোমার পেট থেকে বাহির করব। এজন্য নিজে কোরআনওয়ালা হব, পরিবারকে কোরআনওয়ালা বানাবো, নিজে আমলওয়ালা হব, পরিবারকে আমলওয়ালা বানাবো, নিজে নামাজি হব, আমার স্ত্রীকেও নামাজি বানাবো, নিজে পর্দাওয়ালা হব, কোনো মহিলার দিকে তাকাবো না, পাশাপাশি আমার স্ত্রীর দিকেও কেউ তাকাক, আমার স্ত্রীকেও কেউ দেখুক, এরকম ব্যবস্থা, এরকম লাগামহীনভাবে ছেড়ে দিব না। আমার স্ত্রীকে আমি রাস্তায় ছাইড়া দিলাম, বাজারে ছাইড়া দিলাম, বললাম তুমি ওখানে যাও, ওখানে যাও, বললাম তোমার কোনো জায়গায় যাইতে আর বাধা নাই, তো সে তো স্বাধীন হয়ে যাবে, সে তো স্বাধীন হয়ে যাবে। এবার দেবরের সাথে কথা বলবে, এবার পাশের বাড়ির আঙ্কেলের সাথে কথা বলবে, মামাতো ভাইয়ের সাথে কথা বলবে, ফুফাতো ভাইয়ের সাথে কথা বলবে, খালাতো ভাইয়ের সাথে কথা বলবে, পাশের ঘরের
ওই চাচার সাথে ফিল্ডিং মারবে, এক পর্যায়ে সে এত নষ্ট হবে, এত ভ্রষ্ট হবে, এত অসভ্য হবে, এত বেহায়া হবে, ওই মহিলার ঘর থেকে আর কোনোদিন ভালো ছেলে মেয়ে জন্মগ্রহণ করবে না। এর জন্য আপনি একজন পুরুষ, আপনার স্ত্রী কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে কথা বলছে, কোথায় যাচ্ছে, সর্বদা আপনি খেয়াল রাখবেন। যদি খেয়াল রাখতে পারেন আপনি একজন সফল পুরুষ, আর যদি খেয়াল রাখতে না পারেন, লাগামহীনভাবে চাইরা দেন, খোদার কসম আপনি একজন ব্যর্থ পুরুষ। আপনি একজন ব্যর্থ পুরুষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা নিজেরাও আমলওয়ালা, কোরআনওয়ালা, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করব, ফ্যামিলির যারা আছে এদেরকেও কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন যাপন চালানোর জন্য তাকিদ দিব, ওয়াজ এবং নসিহত করব। পরিশেষে রমজানের মধ্যে যে কয়েকটা আমলের কথা বললাম, এই আমলগুলা বেশি বেশি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। প্রথমে আমি অধমকে, এরপরে আপনারা যারা শুনেছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গিয়েছে, যারাই শুনেছেন মা বোন সহ সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে নামাজের দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আকিবাতুল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب العالمين। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে নেক হায়াত দান ফরমাও, সুস্থতা দান ফরমাও। আল্লাহ এলাকার যত মুরব্বিয়ানে কেরাম, পুরুষ এবং মহিলা, ছোট এবং বড় যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তোমার ঘর মসজিদকে কবুল করে নাও। আল্লাহ এই মসজিদের কাজ চলমান, আল্লাহ এই মসজিদের যত জরুরত আছে আল্লাহ তোমার গাইবি খাজানা থেকে পুরা করে দাও। তোমার যত বান্দারা যে যে পরিমাণে সদকা করেছে প্রত্যেকের সদকার বিনিময়ে আল্লাহ তুমি জান্নাতের বালাখানার মালিক বানায় দাও। আল্লাহ আল্লাহ আল্লামা দুল্লভপুরি দামাত বারকাতুহুমের দীর্ঘ নেক হায়াত দান ফরমাও, সুস্থতা দান ফরমাও। আল্লামা লক্ষ্মীপুরি হুজুর দামাত বারকাতুহুমের দীর্ঘ নেক হায়াত দান ফরমাও, সুস্থতা দান ফরমাও। আল্লাহ এই দুই বুজুর্গকে সব ধরনের দুশ্মনী, শয়তানি, সেহের থেকে হেফাজত ফরমাও। আল্লাহ ওনাদের ছায়াকে আমাদের উপরে দীর্ঘায়িত করে দাও। আল্লাহ আল্লাহ হজরত বাইমপুরি রহমতুল্লাহ আলাইহির দরওয়াজাতকে বুলন্দ করে দাও। হজরত সত্রপুরীর দামত রহমতুল্লাহ আলাইহির দরজাতকে বুলন্দ করে দাও। আল্লামা হরিপুরি রহমতুল্লাহ আলাইহির দরওয়াজাতকে বুলন্দ করে দাও। আল্লামা রামপ্রসাদী, আল্লাহ ওনাদেরকে তুমি মাফ করে দাও। আল্লামা শেখুল হাদিস আল্লামা শিহাবুদ্দিন রহমতুল্লাহ আলাইহি হুজুরের কবরকে জান্নাতের বাগান বানায় দাও, দরওয়াজাতকে বুলন্দ করে দাও। আল্লাহ ওনাদের এই সমস্ত বুজুর্গানে কেরামের রুহানি ফয়জিয়াত দ্বারা আমাদেরকে ফয়জিয়াত করে নাও। ও আল্লাহ এই এলাকার মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও। এই এলাকার যত ভাইয়ারা বিদেশে আছেন আল্লাহ তাদেরকে বেশি বেশি হালাল ইনকাম করার তৌফিক দান ফরমাও। যেভাবে বাড়ি থেকে সুস্থ সবল অবস্থায় গিয়েছে আবার বাড়িতে সুস্থ সবল অবস্থায় ফেরার তৌফিক দান ফরমাও। আল্লাহ কাউকে তুমি বাস্কবন্দি কইরা এলাকায় আইনিও না। আল্লাহ সুস্থতা দান ফরমাও, তাকত দান ফরমাও, জওয়ানের মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ সামিয়ানার নিচে যত মুরব্বিয়ানে কেরাম বসেছেন আল্লাহ প্রত্যেক মুরব্বিয়ানে কেরামকে দীর্ঘ নেক হায়াত দান ফরমাও, সুস্থতা দান ফরমাও। যত মুরব্বিয়ানে কেরাম এখানে বসে আছেন
আল্লাহ কষ্ট করেছেন, আমি মুসাফির দোয়া করতেছি কোনো মুরব্বীকে আল্লাহ তুমি গড় বৈঠকি বানাইও না, আল্লাহ প্যারালাইসিস দিও না, আল্লাহ বিছানার মধ্যে পোছায় গলায় মারিও না। আল্লাহ ও আরহামুর রাহিমিন, আল্লাহ আমাদেরকে তুমি পোছায় গলায় মারিও না। আল্লাহ ক্যান্সার দিও না, আলসার দিও না, টিবি দিও না, এইডস দিও না। আল্লাহ যত ধরনের রোগ ব্যাধি আছে সব ধরনের রোগ ব্যাধি থেকে হেফাজত ফরমাও, সুস্থতা দান ফরমাও। আল্লাহ এই এলাকার যত মুরব্বিয়ানে কেরাম, যত মা বোনরা, যত দাদারা, যত নানারা, যত খালারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, আল্লাহ আমরা দরখাস্ত করতেছি তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ পাশেই হারাতুল মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, দুই মাদ্রাসাকে কবুল করে নাও, দুই মাদ্রাসার আসাদায়ে কেরামকে কবুল করে নাও। আল্লাহ এই দুই মাদ্রাসার ওসিলায় এলাকার প্রত্যেক ঘরে ঘরে হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস তৈরি করে দাও, কোরআনওয়ালা বানায় দাও, কোরআনের দারক বারক বানায় দাও। ও আল্লাহ ও আরহামুর রাহিমিন, আমি ছোট মানুষ, আমি গুনাহগার, বে ইলম, বে আমল, অযোগ্য, নালায়েক, আমার দিকে না থাকায়া অসংখ্য গণিত সাদা দাড়িওয়ালা মুরব্বিয়ানে কেরাম আছেন, আলেম উলামায়ে কেরাম আছেন, হাফেজে কেরাম আছেন। আল্লাহ যে কোনো একজনের নেক আমলকে ওসিলা করে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ তুমি তো বলেছো ওসিলা তালাশ করো, যে কোনো একজনের নেক আমলকে ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নাও। এখানে আমরা যারা বসে আছি আমাদের প্রত্যেককে আল্লাহ ও আরহামুর রাহিমিন মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান ফরমাও। আল্লাহ মরার আগে একবার হইল সাদা কাফনের সাদা কাপড় গায়ে লাগার আগেও ইহরামের কাপড়টা গায়ে লাগার তৌফিক দান ফরমাও। ওয়াসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।